সেভেন আপ খাইবেন আমরা 3 পিস লাগবে ভাই 3 পিস লাগবে না 3 জানো আবার ভাঙবে যে ডুবাই গেছে হেডু জানো ভাঙবে কোন সেভেন আপ না খায় আল্লাহ উলে বলে দিতে পারে আল্লাহ কি করে সঙ্গে এসে দেখছি কি করে বাপ মুখ দিয়ে আমি কেমনে যে গোল কি আর্জেন্টিনা সেরাতানা সোরের নাম ম্যারাডোনা মুখ দিয়ে পড়ে লোল আদি দেখো দাদা রেখে গেছে 5টা বিশ্বকাপ 14 সালে আইয়া খাইজা ঠান্ডা সেভেন আপ কি করে বন্ধু কি আরো কোদাই কিনো দেখছো গোল হামতেছে সেই একার বেলা দিয়া হইতো না বেটা হওয়া বেটা ব্রাজিলের খেলা বেটা বুঝছো সেই একার একখান গোল আছে বেটা স্কিল হ্যান্ড দেখছো নি ওরে সেই গোল বেটা সেই গোল বেটা দেও না দেখ গোলটা দেখছো নেইমারের খেলা দেখলেই বেটা এই যায় বেটা দেখছো সেই একটা গোল দিছে সামনে সামনে দেখ দেখ ওরে বেটা দেলে কি আর বেটা বাইক দেখছ না বেটা বাইসাইকেল আনছি গোলটা দিছে বেটা ওরে বেটা মারা তো গেছে অফসাইড বেটা অফসাইড আছে আচ্ছা আছে দেখো ভাই একালি ভাই গোলাসে একালি ওই ভাই মেসি না ভাই ও ভাই স্কিলে দেখে দেখছো ভাই মারা তো ভাই আর নেইমার দেখলো ঠ্যাং ঠ্যাং ভাই দেখ মারা ও ভাই কি দিলে ভাই ভাই ও ভাই এই স্কিল না অন্য কিছু ভাই দেখ সামনে কার কে রাই ব্রাজিলের সেভেন আপ বলে কেডায় না কইছে ভাই খুব গরম আছে 7 আপ খাইবেন কি ভাই আমাকে 7 আপ পান না এই লম্বা 3 পিস লাগবে ভাই 3 পিস লাগবে না 300 টাকা ভাই এটা না ভাই না সেটা খাওয়া না তুমি যেটা সময় 3 পিস লাগা না গরম ভাই 100 গরম ভাই ঠান্ডা 7 আপ খাওয়া ঠান্ডা তো ভাই মেলা কোলা 3 পিস ভাই গাই দি আদলে সেই লাগবে ভাই 100 টাকা ভাই গরম 30 পাইলে ভাই আমরা 7 আপ 7 আপ খাই মনটা একটু ঝুলাইবেন ঠিক আছে আমরা কি দিন ঠিক আছে এটা হইছে খালি 7 আপ পয়সা দাও না কালকে মাঠে 7 আপ ভরে দি মনে ভরা দি মনে পাক কি দিছি না 7 আপ দিছি না কি হরি দিছি না সাত খান দিছি না বেশি বাবা খালি এবার তো আর্জেন্টিনা সেমিফাইনালে উঠছে ফাইনালও খেলবে এবার তো বিশ্বকাপটা আমরাই নেব নিবারে সব আমাদের আমরা এটা তো ব্রাজিল হারিয়ে গেল এটা আর্জেন্টিনা যেন হারিয়ে দেওয়া আল্লাহ এইসব যেন ব্রাজিল থাকে আল্লাহ এইসব যেন ব্রাজিল থাকে আল্লাহ এইসব যেন আর্জেন্টিনা যেতে আল্লাহ আর্জেন্টিনা যেন যেতে আল্লাহ ব্রাজিল 7 আপ খাইছে 200 আবার যেন খায় আল্লাহ আল্লাহ ব্রাজিলের নেইমারের আগের মাসে ঠ্যাং ভাঙছে কোমর ভাঙছে লুলো হয়ে গেছে এই মাসে যেন আবার ভাঙবে যে ডুবাই গেছে হেডু যেন ভাঙবে আল্লাহ আগের বার আর্জেন্টিনা কাপ নেছে তোমাদের 2 হাত পেতে বলছে এই খেপ যেন আর্জেন্টিনা নিতে পারে ব্রাজিল যেন ঠগে আল্লাহ ব্রাজিল যেন ঠগে আল্লাহ তোমার কাছে হাত তুলছি আল্লাহ তুমি আল্লাহ ব্রাজিলের এবার জিতেই দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আগের বার 7 আপ খাইছে আল্লাহ আল্লাহ এবার যেন 7 আপ না খায় আল্লাহ উলে বলে যেন দিতে পারে আল্লাহ 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 এবার যেন বিশ্বকাপটা যেন আমাকে ব্রাজিল পায় আল্লাহ আল্লাহ মোগালি 7 আপ পয়সা তাই আল্লাহ তুমি এটা বিচার করবে আল্লাহ আল্লাহ ফাইনাল যেন মোগলা খেলা পরে আল্লাহ এক সময় 2 লিটারে 7 আপ দিয়ে দিব আল্লাহ দোস্ত দেখো মোগো মেসি কিন্তু এককালে হারাই গেল না আমনে কাডারি মডেল দিয়ে উল্টি মুল্টি হারাই গলে দেখো এই ব্রাজিল দেশে মাত্র 4 রান পুরো এই তেরা কোমর ভাঙে হইয়ে রয়েছে মাঠে আর মুগো মেসি এলাই দেশে 5 খান ব্রাজিল খেলে কি এই তো কোমর ভাঙে কত পাও ভাঙে ছোট টিমের লাগে এই ম্যাচ জরুবা নাই হ্যাঁ পেন্সি রে জুল্লি খায় আবার বেশি কথা কয় এই মেসি পেনাল্টি কি এমন ডস দেয় বল মারে এইদিকে গোল লাগছে জিজু মেকানিক বেটা ওরা যে কয় না যে মেসি সেরা এবার কি কোন এই যে কি কয় বেটা দিশা নাই তুমি দেখি খাইছে আল্লাহ জানে ওই বাড়ির সামনে পোষা পুজো না পানি খেয়েছে তাই খাইলে কাম নাই তুমি এসে দেখছো কি করে ও নিয়ে গেছে কাম গোলটা চলে স্কুলে থেকে এরকম পুরাই পড়ছে ওটা কি হেলে কি মাথাটা ভাঙছে ওটা নাহলে ভাঙতে না তো সৌদি আরবে নুন খাজুর খায় এটা তো খাইবে ম্যারাডোনা না ওটা দেখছো গোলের সামনে কি মারছে না হেই এবার না শিখে দেয় মেসি পারিনি আর নেই মেসি ভালো খেলে
100 গুণ ভালো খেলে বেটা। কি তুই ক কি বেটা? বিনিসিয়াস জুনিয়র আছে ও তো খেলে ভালো। মোগো মোগো প্লেয়ার নাম হলো কাম দে বেটা বুঝো। ওরা যে প্লেয়ার ওরা করার ভাষা নাই বেটা। পর আমি এলিসন কি ভালো বলছি দেখো। ওর গোলকির কথা বেটা ভুললেই গেছি বেটা। তুই বেটা কি রকম যেন বাপ দিয়ে আমি কেমন যে গোলকি দেয় বেটা বুঝছো। ব্রাজিল 7 আপ, ব্রাজিল 7 আপ। এবারে কিজন কোশ্চেন তোকে? হাই 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 তুমি আছো না? সারা চাইতেছি। আর্জেন্টিনা সেরা চানা সোরের নাম ম্যারাডোনা মুখ দিয়ে পড়ে লোল আদি দেখো। বাপ দাদায় রাখতে গেছে 5টা বিশ্বকাপ। 14 সালে আইয়ে খাইতে ঠান্ডা 7 আপ। ঠান্ডা 7 আপ, ঠান্ডা 7 আপ। বাপ দাদায় রাখতে গেছে 5টা বিশ্বকাপ। 14 সালে আইয়া খাইছে ঠান্ডা 7 আপ, ঠান্ডা 7 আপ। চারো দিয়ে এই বাথরুমের গু আবার বেশি কথা কও কিনলে গেলা মাছের ঘরের মাছি সরদা। খেলতে নেমে ঠ্যাং ভেঙে লুলো ইয়ে হাঙ্গা দিন বই খায় বেশি কথা সারজা এসে ডাবা মনে মনে কয় ডং দেখায় এসে বেশি বুঝবি না এক কালের টাক দিয়ে কাল মাথা হারাই দিন বাবা আলা বলে সে না কোমর ভাই ঢালে যাও কি করে কি হয়েছে কি জায়গায় মারামারি করো কেন? হুজুর ওরা আমাকে পৌঁছে হুজুর মগো আগে পৌঁছাইছে হুজুর হুজুর ওরা আমগো আগে 7 আপ কই পৌঁছায় তা পচাই মানে কি হয়েছে কি লই এত মারামারি পছাপছি তাই নাকি? আচ্ছা হুজুর শুনেন সাবেন না খাইবেন আমরা 30 লাগে ভাই 30 লাগে জানো আবার মাঙ্গে যে ডুবা গেছে এডু জানো কোন 7 আপ না খাওয়া বলে বলতে পারে আল্লাহ কি করে শুনে দেখি কি করে বাপ মুখ দিয়ে আমি কেমনে বলছি আর্জেন্টিনা সেরা চানা সোরের নাম ম্যারাডোনা মুখ দিয়ে পড়ে লোল আদি দেখো দাদা রেখে গেছে 5টা বিশ্বকাপ 14 সালে আইয়া খাইছে ঠান্ডা 7 আপ কি করে তাহলে তোমাদের কথা শুনে যা বুঝলাম আমি যে তোমরা এই খেলাধুলা নিয়ে তর্ক বিতর্ক করতেছো। জি জি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আচ্ছা তোমরা কি জানতা না যে এই যে কাফের মুশরিকদের সাপোর্ট করা বা তাদেরকে নিয়ে তর্ক বিতর্ক করা এগুলো সম্পূর্ণ হারাম? তোমরা কি জানতা না এটা? জি না হুজুর আমরা জানতাম না আমরা তো এমনি এইসব দলমল করি কথাবার্তা বলি এই আর কি। আর এইসব দল আমরা সাপোর্ট করি এমনি এর বেশি কিছু না। না এইসব দলাদলি এইসব সাপোর্ট এসব করা যাবে না, ঠিক আছে? এগুলো করা সম্পূর্ণ হারাম। হুজুর কেন হারাম? এগুলো তো স্বাভাবিক বিষয়। হারাম হইলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ তোমরা মুমিন ব্যতীত কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে জাতি কোনো সম্প্রদায়কে যদি অনুসরণ করে তাহলে তাদের সাথেই তার কিয়ামত হবে। অর্থাৎ যেটা আমরা এক কথায় বলতে পারি যে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হুজুর আমরা তো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণও করি নাই এবং তাদের সাথে তো মহব্বতও নাই আমাদের এমনি সাপোর্ট করছিলাম হুজুর। এই তো এইখানে আমাদের মেইন সমস্যা। তোমরা যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে থাকো তাহলে আমার কয়েকটা কথার উত্তর দাও। সেটা হলো আমি গত 2-1 দিন ধরে দেখতেছি যে তোমরা খাবার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, এমনকি মোনাজাতের মধ্যেও তাদের জন্য দোয়া করতেছো। যদি তারা তোমার বন্ধু না হয়, তুমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করো, তাহলে কেন সারাক্ষণ সারাদিন তাদের বিষয়ে কথা বলো? এ বিষয়ে তোমাদের কাছে কোনো উত্তর আছে? তোমাদের কাছে কোনো উত্তর নেই। যদি তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে থাকো, তাদেরকে যদি ভালো নাই বাসো, তাহলে তুমি যে দল সাপোর্ট করো সেই দলের বিষয়ে কিছু বললে অথবা যে প্লেয়ারকে তোমার বেশি ভালো লাগে সেই প্লেয়ারের বিষয়ে যদি কিছু বলা হয় তাহলে তুমি কেন ক্ষেপে যাও? কেন তুমি চাইতে যাও বলো? যখন তোমার সাপোর্টকৃত দলের বিরুদ্ধে কিছু বলা হয়, তোমার যে প্লেয়ার ভালো লাগে সেই প্লেয়ারের বিরুদ্ধে কিছু বলা হয়, শরীরের ভিতর তখন তোমার আগুন জ্বলে এবং তুমি তখন আরেকজনের উপরে খেপে যাও। এই কথার কি কোনো উত্তর আছে তোমাদের কাছে? জি না। উত্তর হলো এটা যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো এবং তাদেরকে ভালোবাসো।
এখন তোমরা নিজেরাই নিজেদের বিষয়ে চিন্তা করে দেখবা যে আসলেই তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো কিনা এবং তাদেরকে ভালোবাসছো কিনা। হুজুর, তাহলে আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি। আজ থেকে আমরা কোনো দলটা সাপোর্ট করবো না, কোনো বিষয়ে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাহলে শোনো আমি তোমাদেরকে আরো কয়েকটা কথা বলি। তোমরা কি ফিলিস্তিন নাম শুনছো? জি ইরান নাম শুনছো? জি এই ফিলিস্তিনি এবং ইরানি মুসলিম ভাই বোনদেরকে যে খুন করা হয়, হত্যা করা হয়, তাদের উপরে বোমা মারা হয়, একে তোমরা জানো? জি তোমরা জানো এগুলো কারা করে? জি না জি না এগুলো করে ইসরায়েল এবং আমেরিকা। আর এই ইসরায়েল এবং আমেরিকা এদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে কারা জানো? এদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে তোমরা যাদেরকে সাপোর্ট করো, এই যে মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব দেশ এই ইসরায়েল এবং আমেরিকা ওয়ালাদেরকে টাকা দিয়ে সাহায্য করে মুসলমানদেরকে মারার জন্য। নাউজুবিল্লাহ। কাদেরকে মারার জন্য? মুসলমানদেরকে। মুসলমানদেরকে মারার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করে তারা, যাদেরকে তোমরা কি করো? সাপোর্ট করো। সাপোর্ট করি। এখন সেই ফিলিস্তিনি এবং ইরানে যদি তোমাদের মা বোন ভাই বোন থাকতো এবং তাদেরকে যদি এরকম হত্যা করা হতো, তাহলে কি তোমরা কোনোদিন তাদের সাপোর্ট করতে পারতে? জি না কথা বলো। জি না পারতাম না। তাহলে আজ থেকে আমাদের উচিত হবে যে আমরা এইসব দলাদলি করব না এবং কোনো সাপোর্ট কি করবো না। করব না। আর তোমাদের ভাই বোন ভাই ব্রাদার যারা আছে এগুলো সাপোর্ট করে, তাদেরকেও কি করতে হবে? নিষেধ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ।